নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেকের জন্য আরেকটি নতুন দুর্দান্ত চাকরির সুযোগ রয়েছে, যেখানে সরকারিভাবে এখানে জল দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে যে কোনো রাজ্য থেকে তোমরা বন্ধুরা এখানে আবেদন করতে পারবে। সে মতো বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তোমরা যদি এখানে মাধ্যমিক পাশ করে থাকো এবং বয়স তোমাদের যদি 18 বছর প্লাস হয়ে থাকে, তাহলে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের জন্য একটি গ্রেট অপরচুনিটি রয়েছে। তো তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে তোমাদের কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার সাথে বয়সের সাথে এলিজিবিলিটির যে বেসিক ডিটেলস, সবগুলো তোমরা এখানে বুঝতে পারবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। কিন্তু তার আগে বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে যে সরকারিভাবে নতুন করে জল দপ্তরে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেককে আগে প্রথমে জানিয়ে রাখি, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রেসক্রাইব ফরম্যাটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এখানে তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম ফুল ইন ক্যাপিটাল লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে, সাথে ফাদার্স নেম, সাথে ডেট অফ বার্থ এবং তোমাদের জেন্ডার মেল এবং ফিমেল তোমরা এখানে মেনশন করে দেবে। সাথে তোমাদের এখানে ক্যাটাগরি অর্থাৎ এসসি, এসটি, জেনারেল, ওবিসি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো তোমরা এখানে মেনশন করে দেবে। সাথে এখানে তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান মেনশন করতে হবে। সাথে স্টেট অফ ডোমিসাইল অর্থাৎ তোমাদের যে স্টেট থেকে তোমরা বিলং করছো তোমরা সেই স্টেটের নাম তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা, এখানে তোমাদের বলা রয়েছে প্রেফারেন্স ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর আদার্স যেটাই হয়ে থাকবে তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা, এখানে কারেসপন্ডেন্ট অ্যাড্রেস ইন ব্লক লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে, অর্থাৎ তোমাদের স্থায়ী ঠিকানার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের এখানে ভিলেজ, সাথে পোস্ট অফিস, সাথে পুলিশ স্টেশন, সাথে ডিস্ট্রিক্ট এবং পিনকোড তোমরা এখানে মেনশন করবে। এখানে তারপর তোমাদের এখানে মেল আইডি দিতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। এরই সাথে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনস এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে, অর্থাৎ এক্সাম পাস্ট হাতে লাস্ট ফার্স্ট লাইক ডিপ্লোমা, আইটিআই এবং 10th তোমাদের যেটাই করা রয়েছে তোমরা এখানে মেনশন করবে। এরই সাথে বলা রয়েছে এখানে নেম অফ দ্য স্কুল, ইনস্টিটিউট, বোর্ড অর ইউনিভার্সিটির নাম তোমাদের এখানে দিতে হবে। সাথে ইয়ার অফ পাসিং অর্থাৎ তোমরা কোন সালে পাস করেছো। টোটাল মার্কস কোড এখানে তোমাদের দিতে হবে। টোটাল মার্ক কত ছিল সেটা তোমরা এখানে মেনশন করবে। পার্সেন্টেজ অফ মার্কস তোমাদের কত ছিল সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর বলা রয়েছে বন্ধুরা, ওয়েদার অ্যাপেন্ডিক্স ট্রেনিংস টেকেন্স আর্লিয়ার অর্থাৎ তোমরা যদি এর আগে কোনো অ্যাপেন্ডিক্সশিপ ট্রেনিং নিয়ে থাকো তাহলে তোমরা ইয়েস করবে, আর না হলে নো করে দেবে। এরপর ইফ ইয়েস, যদি তোমরা ইয়েস করো তাহলে তার ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপর বন্ধুরা, তোমাদের আধার কার্ডের নাম্বার বসাতে হবে, সাথে নাম্বার অফ ডকুমেন্টস ইনক্লোজ তোমরা কি কি ডকুমেন্টস এখানে দিচ্ছ তোমরা সেই নাম্বারগুলো এখানে বসিয়ে দেবে। এরই সাথে বন্ধুরা, এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে অর্থাৎ কিছু ডিসক্লেমার দেওয়া রয়েছে, তোমরা একবার পড়ে নেবে। সাথে ডেট এবং প্লেস এবং ক্যান্ডিডেটস এর সিগনেচার এবং নেম তোমাদের এখানে মেনশন করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে যে বেসিক ডিটেলস গুলো বন্ধুরা তোমাদের ফিল করতে হবে, এই একে একে সেই ডিটেলস গুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য লিংক নিচে ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন কপিটিকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে, আমরা সেই পোস্টগুলো নিয়ে একে একে আলোচনা করব। এখানে সবার প্রথম বন্ধুরা, সিভিল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ক্যান্ডিডেটসকে অবশ্যই তোমাদের এখানে ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর অথবা টেকনোলজি, guaranteed by states counciling or board of technical education established by state government or university or institute organized by the state government অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা 18 থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা, এখানে ইলেকট্রিক্যাল পোস্টের জন্য নিয়োগ করা হবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে সেম এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই ক্যান্ডিডেটসকে তোমাদের এখানে ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর, অথবা বন্ধুরা এখানে টেকনোলজি গ্যারান্টেড বাই স্টেট কাউন্সিলিং অথবা বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন এস্টাবলিশড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।
সাথে বয়সের ক্ষেত্রে ন্যূনতম 18 বছর থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদনযোগ্য। সাথে বন্ধুরা এখানে মেকানিক্যাল পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই তোমাদের ক্যান্ডিডেটসকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি গ্যারান্টেড বাই স্টেট কাউন্সিলিং অথবা বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন এস্টাবলিশ বাই এ স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দিতে পারবে। বয়সের ক্ষেত্রে ন্যূনতম 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরাই আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পাবে। এরই সাথে বন্ধুরা এখানে কম্পিউটার সায়েন্স পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। সাথে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ক্যান্ডিডেটসকে অবশ্যই ডিপ্লোমা পাস করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপর অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি গ্যারান্টেড বাই স্টেট কাউন্সিলিং অর বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন এস্টাবলিশ বাই দ্য স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে ন্যূনতম 18 থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে বন্ধুরা এখানে নার্সিং পোস্টের জন্য নিয়োগ করা হবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ক্যান্ডিডেটসকে অবশ্যই ন্যূনতম ডিপ্লোমা তোমাদের পাস করা থাকতে হবে। এখানে জেনারেল নার্সিং এবং মিড ওয়েলফেয়ার গ্যারান্টেড বাই স্টেট কাউন্সিলিং অথবা বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন এস্টাবলিশ বাই দ্য স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অথবা বন্ধুরা এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদনযোগ্য। সাথে বন্ধুরা এখানে এক্স রে টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এখানে ক্যান্ডিডেটসকে অবশ্যই ডিপ্লোমা পাস করা থাকতে হবে এক্স রে অথবা টেকনোলজি গ্যারান্টেড বাই স্টেট কাউন্সিলিং অথবা বন্ধুরা বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন এস্টাবলিশ বাই এ স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটি ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স ন্যূনতম তোমাদের হয়ে থাকলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে ফার্মাসিস্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে। 2টি ভ্যাকেন্সি রয়েছে এখানে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমাদের এখানে ক্যান্ডিডেটসকে অবশ্যই ডিপ্লোমা পাস করা থাকতে হবে। এখানে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অথবা ফার্মাসিস্ট অথবা গ্যারান্টেড বাই স্টেট কাউন্সিলিং অথবা বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন এস্টাবলিশ বাই এ স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তোমরা যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে ন্যূনতম 18 থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদনযোগ্য। এখানে ক্যাটাগরি 2 ডেজিগনেটেড ট্রেড অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য বন্ধুরা এখানে ভ্যাকেন্সি কি রয়েছে, অর্থাৎ ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য বন্ধুরা এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। ফিটার পোস্টের জন্য এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। ওয়েল্ডার পোস্টের জন্য এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। প্লাম্বার পোস্টের জন্য বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং সিওপিএ অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং হেল্পার পোস্টের জন্য এখানে বন্ধুরা 5টি ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টগুলোর জন্য আবেদন করার জন্য তোমাদের প্রত্যেকের যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার দরকার রয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেটসকে তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে অথবা ইকুইভ্যালেন্স আন্ডার অর্থাৎ উচ্চ মাধ্যমিকও পাস করে থাকলে পরে ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড এবং অবশ্যই ক্যান্ডিডেটসকে আইটিআই পাস করা সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে। যে রিলেভেন্ট ট্রেডের উপর তোমরা এখানে আবেদন করবে সেই রিলেভেন্ট ট্রেডের উপর তোমাদের এখানে সার্টিফিকেট লাগবে। সেই সার্টিফিকেট অ্যাপ্রুভ থাকতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি রিকগনাইজড বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন থেকে। ঠিক আছে? এই পোস্টগুলোর জন্য বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে ন্যূনতম তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য তোমরা অ্যাপেন্ডিক্স যে ট্রেড এখানে নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরো কি দেওয়া রয়েছে, এখানে বলা রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ প্রসেসড মিনিমাম এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনস অ্যাজ এ মেনশনস অ্যাবভ ইচ ক্যাটাগরি অফ অ্যাপেন্ডিক্স। অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা যারা আবেদন করবে অ্যাপ্লিকেন্টরা প্রত্যেকে এখানে মিনিমাম যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দরকার রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার উপর বেস করে তোমরা এখানে অ্যাপেন্ডিক্স যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বলা রয়েছে রেজাল্ট অ্যাওয়ার্ডেড ক্যান্ডিডেটস নিড নট অ্যাপ্লাই, অর্থাৎ তোমাদের যাদের এখানে রেজাল্ট পাবলিশ হয়নি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এরই সাথে আরো বলা রয়েছে ক্যান্ডিডেটস হু হ্যাজ কমপ্লিটেড হিজ অর হার diploma in respective disciplines in or after 2000 are only eligible for the seats mentioned under category 1 technical and diploma apprentice পোস্টের জন্য। ঠিক আছে? অর্থাৎ বলা রয়েছে তোমরা যারা এখানে 2020 পরে তোমাদের যারা এখানে তোমরা তোমাদের ডিপ্লোমা
কমপ্লিট করে রয়েছে, তোমরা এখানে ক্যাটাগরি 1 টেকনিক্যাল অথবা ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে আরো বলা রয়েছে ক্যান্ডিডেট শুড বি এলিজিবল উইথ রেসপেক্ট টু এজ ক্রাইটেরিয়া অ্যাজ পার দেয়ার নোটিফিকেশনস। অর্থাৎ বন্ধুরা এখানে নোটিফিকেশনে যে বয়সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া হিসেবে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। সাথে বন্ধুরা এখানে আরো বলা রয়েছে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাকোয়ার্ড প্রায়র ট্রেনিং অর এক্সপিরিয়েন্স ফর 1 year and more and the candidates who have absconded previous appendix trainings are not eligible to apply under these notifications। অর্থাৎ বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এর আগে কোনো রকম তোমরা অ্যাপেন্ডিক্স ট্রেনিং যদি নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। এখানে তোমাদের সরাসরি ট্রেনিং করিয়ে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। ট্রেনিং চলাকালীন তোমাদের এখানে স্টাইপেন্ডও দেওয়া হবে। এখানে বলা রয়েছে বন্ধুরা তোমাদের মান্থলি স্টাইপেন্ড 8,000 টাকা করে দেওয়া হবে ফর ক্যাটাগরি 1 পোস্টের জন্য, অর্থাৎ টেকনিক্যাল এবং ডিপ্লোমা অ্যাপেন্ডিক্সের জন্য তোমরা যারা আবেদন করবে তোমাদের ক্ষেত্রে, এবং 7,700 টাকা করে তোমাদের এখানে দেওয়া হবে ক্যাটাগরি 2 অর্থাৎ ট্রেড অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে। এখানে বন্ধুরা ডিউরেশন অফ অ্যাপেন্ডিক্স ট্রেনিং, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কতদিন ট্রেনিং চলবে, এখানে তোমাদের 1 বছরের জন্য ট্রেনিং করা হবে। 1 বছর পর ট্রেনিং কমপ্লিট করানোর পর বন্ধুরা তোমাদের এই অ্যাপেন্ডিক্সের যা রুলস হিসাবে তোমাদের যা স্টাইপেন্ড সেই স্টাইপেন্ড কিন্তু তোমরা এখানে পাবে। সাথে বন্ধুরা এখানে মাস্ট ইম্পর্টেন্স, এখানে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কি বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেটস শুড হ্যাভ মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাজ প্রেসক্রাইবড ইন ক্লাস 4 of the apprenticeships rules 1992. The candidates will have to submit medical fitness certificate issued by the component authority government of EST at the time of joining। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের ট্রেনিং এ জয়েনিং করানোর আগে কিন্তু তোমাদের এখানে মেডিকেল সার্টিফিকেট তোমাদের এখানে ইস্যু কম্পোনেন্ট অফ অথরিটির তরফ থেকে কিন্তু তোমাদের সার্টিফিকেট অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে এনএইচপিসি লিমিটেডের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের অর্থাৎ এখানে অ্যাপেন্ডিক্সশিপ যে ট্রেনিং তোমাদের করানো হবে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করার যে প্রসেস তোমরা এখান থেকে কমপ্লিট করে নেবে। ঠিক আছে, তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই জানানো ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।